নমস্কার। প্রায় 3 মাস হলো আমরা একটা আলোচনা করেছিলাম এই বিংশ শতাব্দীর বিস্তৃত এক মহান ঋষি পুরুষকে নিয়ে, ঋষি অনির্বাণ। সেই আলোচনার পরে অনেকে আগ্রহ প্রকাশ করছেন তার সম্পর্কে আরো কিছু আলোচনা করার জন্য। আমরা তখন আগের পর্বে বিংশ শতাব্দীর বিস্তৃত মহাপুরুষ এই নামে যে পর্বটি আলোচনা করেছিলাম, তাতে এই ঋষি অনির্বাণের জীবন এবং তার বাণী নিয়ে আলোচনা করেছি। আজকে একটু আলোচনা করব ঋষি অনির্বাণ এই আমাদের সংসার জীবনে। তিনি সম্পূর্ণ ঋষি ছিলেন। ঋষি অনির্বাণ নিজে সংসার করেননি, কিন্তু সংসারের বাইরে গিয়ে কোনো আশ্রম গড়ে তোলেননি, কোনো গুহাতে বাস করেননি। তিনি এই সংসারের ভেতরেই জীবন কাটিয়েছেন, সংসারী না হয়ে। কাজে এই সংসারের প্রতি, আমাদের জীবনের প্রতি তার কি বোধ, সেইটা নিয়ে আলোচনা করব। তো ঋষি অনির্বাণের জীবন বোধ নিয়ে, তারই লেখা থেকে বিভিন্ন উদ্ধৃতি নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি তার একটি বই থেকে উদ্ধৃতি নিয়ে। সংসার জীবনে জীবন বোধ, অর্থাৎ আমরা যারা সংসারী মানুষ, সংসারের সমস্ত কাজকর্ম করি দায় দায়িত্ব নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে বা স্ত্রী পুত্র নিয়ে সংসার করি, তাদের জন্য ওনার কি ধারণা, ওনার কি বোধ, কি নির্দেশ। একটি লেখায় উনি বলেছেন যে শুধু শিবের জন্যই তো উমার তপস্যা নয়, উমার জন্য, তার প্রেমের যোগ্য হবার জন্য শিবের তপস্যা। শুধু শিবের জন্যই উমার তপস্যা নয়, উমার জন্য, তার প্রেমের যোগ্য হবার জন্য শিবের তপস্যা। শিব গাছ থেকে পড়েন না। অর্থাৎ ঋষি পুরুষ বলছেন যে সংসার জীবনে আমাদের স্বামী স্ত্রী উভয়ের যোগ্য হওয়ার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, গাছ থেকে শিব পড়েন না, তেমনি গাছ থেকে উমাও পড়েন না। সুতরাং উনি বলছেন সবাইকেই সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে সংসার জীবনে আমাদের স্বামী স্ত্রীর পরস্পরের জন্য যোগ্য হওয়ার। উনি বলছেন যে নিজেকে কিশোর কৃষ্ণের সঙ্গে এক ভাবনা করো, কিশোর কৃষ্ণের সঙ্গে এক ভাবনা করো। তেমনি স্বচ্ছ, স্বচ্ছন্দ, সুষমাময়, মনোহরণ, কিন্তু নিরাসক্ত। উনি কৈশোরের প্রেমের ভেতরে যে পবিত্রতা, যে শুদ্ধ ভাব থাকে, সেটাকে উনি খুব জোর দিয়েছেন। সমস্ত কাজেই নিষ্ঠার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, ঔচিত্যবোধে যুক্ত থেকে পূর্ণ প্রচেষ্টায় এগিয়ে যাওয়া। কিন্তু আসল কথা যেটা ঋষি অনির্বাণ বলেছেন, সেটা হলো নিরাসক্ত হওয়া। কোনো কিছুকে গভীরভাবে সংসারে আঁকড়ে ধরলে তার থেকে বেদনা, দুঃখ আসার সম্ভাবনা সর্বাধিক। গীতাতেও তো শ্রীকৃষ্ণ বলেছেন সেই কথা, সেই 2য় অধ্যায় 47 নম্বর শ্লোকে সেই বিখ্যাত উক্তি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গ অস্ত কর্মণি। অর্থাৎ কর্ম করে যেতে হবে, ফলের আশা না করে তা নয়। ফলটা আমার কর্মের উপরেই পুরোপুরি নির্ভর করে না, আরো অনেক বিষয়, আরো অনেক কিছু তার সঙ্গে সুসামঞ্জস্যভাবে যুক্ত হলে তবে আমরা ডিজায়ার্ড রেজাল্ট পাই। কাজেই ফলের প্রতি আসক্তি না রেখে, কামনা না রেখে তা নয়, আসক্তি না রেখে কর্ম করে যাওয়া। হ্যাঁ, তারপরে গীতার আরেকটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণই কথা বলেছেন, যেটা এইখানে ঋষি পুরুষ বললেন, কর্ম করে যাও কিন্তু নিরাসক্ত ভাবে। রাগোদ্দেশ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চর।
রাগ, অনুরাগ এবং বিদ্বেষ দুটো বাদ দিয়েই এই ইন্দ্রিয়গুলির ব্যবহার করতে হবে। এরপরে ঋষি পুরুষ বলছেন, ঋষি অনির্বাণ বহু জায়গাতে ঋষি অনির্বাণ তার পুরো লেখাতেই এই সংসার জীবনে আমাদের স্বামী স্ত্রীর ব্যবহার, সংসার কিভাবে চলবে, সেই সীমারু এই উমা আর শিবের, মহেশ্বর আর পার্বতীর খুব তুলনা দিয়েছেন। বলছেন এখানে আবার, উমার জন্য শিবের তপস্যা বলতে আমি এই বোঝাতে চেয়েছিলাম, একটি মেয়েকে বাইরে পেলেই কিছু লাভ হয় না। মানে একটি মেয়েকে বাইরে, পুরুষের কথা বলছেন, যে একটি মেয়েকে, এই লেখাটা আসলে মোহনতোষ চট্টোপাধ্যায়, যোগী মোহনতোষ চট্টোপাধ্যায়কে লেখা, সেই মোহনতোষ চট্টোপাধ্যায় লেখা চিঠির থেকে পড়ছি, যে একটি মেয়েকে বাইরে পেলেই কিছু লাভ হয় না যদি অন্তরে নারীত্বের মহিমাকে উপলব্ধি না করতে পারি। ছেলেদের মেয়েকে ভালো লাগে, এটা প্রাকৃতিক আকর্ষণ, তাকে খানিকটা দেবীও করে তোলে তারা প্রথম প্রথম, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা নেমে আসে অন্ধত মিশ্রায়। মেয়েদের মাঝে তবুও খানিকটা মহিমবোধ থাকে, পুরুষের বেলায় প্রায় থাকে না। স্বাভাবিকভাবেই বোধহয় এটা হয়। যাই হোক, ঋষি পুরুষ বলছেন, পুরুষ মাতৃত্বের মহিমাকে স্বীকার করে, কিন্তু পত্নীত্বের মহিমাকে কেন নয়? একটি মেয়ের ভালোবাসার যোগ্য হওয়া, শিব হয়ে তার মাঝে সতীকে ফুটিয়ে তোলা কি সোজা কথা? ঋষি পুরুষ নারীত্বকে কোন মহিমায় উন্নীত করেছেন? উভয়ের সক্রিয় ভূমিকায় এমন সংসার আমরা সকলেই করার চেষ্টা করতে পারি। ঋষি পুরুষ চাইছেন যে স্বামী স্ত্রী উভয় যেন সক্রিয়ভাবে এই সংসার জীবনটাকে একটা দিব্য জীবনে আমরা নিয়ে যেতে পারি। আর চেষ্টা করতে করতেই তো হয়ে যায়। কত মহাপুরুষ বলেছেন সেই বিখ্যাত কথা, বানাথ বানাথ বন যাই, চেষ্টা করতে করতেই সব হয়ে যায়। উনি একটা বলেছেন আরেক জায়গায়, একটা ভুল ধারণা গোড়াতেই ভাঙতে হবে। সংসার জীবনে এরকম ধারণা আমাদের হয়। উনি বলছেন একটা ভুল ধারণা গোড়াতেই ভাঙতে হবে। মা বোন মেয়ের সঙ্গে একরকম সম্পর্ক, কেবল স্ত্রীর সঙ্গেই অন্যরকম, এটা ভুল। স্ত্রীর মাঝেও মায়ের মহিমা, বোনের বীর্য, কন্যার কমনীয়তা আবিষ্কার করতে হবে। একটি মেয়েকে পুরোপুরি জানতে হবে যদি তাকে বিয়ে করো। আমরা শুধু রসের দিকটা দেখি, মহিমা, বীর্য ও স্ত্রীর দিকটা দেখি না। যদি দেখতাম, কাম শোধিত হয়ে প্রেম হতো। বলছেন যদি আমরা এই দিকগুলি দেখতাম, যে নারীর মহিমা, বীর্য, শ্রী, তাহলে কাম শোধিত হয়ে প্রেম হতো। মেয়েরা কিন্তু স্বামীর মাঝে সব খোঁজে, পিতা, গুরু, সখা, সন্তান, প্রিয় সব। আমি ভাবি ঋষি অনির্বাণ তো সংসারই করেননি, তার জীবন সম্পর্কে কি গভীর বাস্তববোধ। এরপর আরেক জায়গায় ঋষি অনির্বাণ বলছেন, মানুষের চরিত্র অত্যন্ত কমপ্লেক্স। আমরা সাধনার সময় তাকে ওভার সিম্পলিফাই করে ফেলি। তা না করে সব ভাবগুলিকে ফুটিয়ে তোলবার চেষ্টা করাই কি ভালো নয়? আমি একাধারে শিশু, কিশোর এবং তরুণ হতে কি পারি না? একই নারীর কাছে শিশু মুখে স্বীকার না করলেও অনেক স্বামী স্ত্রীর কাছে একটি বৃহৎ খোকা, এবং স্ত্রীরা তা জানেও। আবার কিশোর অতএব সমবয়সী বন্ধুর মতো বা ভাইয়ের মতো, আবার তরুণ বা শিবের মতন কি হতে পারি না?
আমি শৈশব, কৈশোর, তারুণ্য সব কিছুর ভিতর দিয়েই তো চলে এসেছি, কিন্তু এসেছি ছেড়ে ছেড়ে। ঋষি পুরুষ বলছেন সবকিছুর ভেতর দিয়ে চলে এসেছি, সবকিছুর ভেতরের যে অন্তর্নিহিত সত্তা, এক একটি অবস্থার যে অন্তর্নিহিত স্বরূপ, তাকে আমরা ছেড়ে ছেড়ে চলে এসেছি। ঋষি পুরুষ বলছেন সেটা উচিত হয় না। চৈতন্য সাবলীল থাকবে সব সময়, অর্থাৎ আমাদের শৈশব চৈতন্য, কৈশোর চৈতন্য, তরুণ অবস্থার চৈতন্য, সেটাকে যেন আমরা সবসময় মনের ভেতরে রেখে জীবনে এগিয়ে যেতে পারি। উনি বলছেন রিজিড হবে কেন, এক্সট্রিমেই বা চলে যাবে কেন? আমরা সাধারণত একবার একটা ধারণা তৈরি করে নিলে তাতে বড়ই রিজিড হয়ে পড়ি। জেনারেলি সব জায়গাতেই আমরা যে কোনো একটা ধারণা তৈরি আমরা যদি করে নেই একবার কোনো না কোনো কারণে, তাহলে আর তাকে ছাড়তে চাই না, একদম ধরে রাখি। ঋষি বলছেন যে এই রিজিডিটিটা ঠিক নয়, আমাদের সদা সর্বদাই ফ্লেক্সিবল থাকতে হবে। কেন ফ্লেক্সিবল থাকতে হবে? নিজেকে উন্নত করার জন্য। সমস্ত ঋষি পুরুষরা চান, আমাদের ভারতবর্ষের সমস্ত মহাপুরুষ, ঋষি পুরুষ, অবতার সকলে চান সকলের উন্নতি হোক, সবাই, প্রতিটি মানুষ যেন নিজের জীবনকে উন্নত করে। উনি বলছেন আরো যে মনকে উন্মুক্ত রাখতে হবে সবার। বিশ্ব ব্রহ্মাণ্ড এক সুসমঞ্জস্য অবস্থার উপরেই চলমান। প্রকৃতিতে যখন এই এক্সট্রিমিটি আসে তখনই আমাদের কষ্ট হয়। তাই ঋষি বলছেন জীবনেও এই এক্সট্রিমিটিটা ত্যাগ করতে হবে, আমরা যেন সহজ সরল হই। এরপর বিবাহ সম্পর্কে উনি একটা জায়গায় বলছেন যে বিবাহের প্রস্তুতি হলে কামকে প্রেমে রূপান্তরিত করবার জন্যই বিবাহ, এটা জানতে হবে। মৃন্ময়ীকে চিন্ময়ী করে তুলতে হবে অন্তরে। হ্যাঁ, বলে এখানে এই মহন্তোষজির বিবাহের আগে এই চিঠিটা লেখা, তাই তাকে বলেছিলেন যে তোমাদের মিলন হবে হর পার্বতীর মিলন। এরপর ঋষি পুরুষ বলছেন সম্পূর্ণ সংসার জীবনের উপরে তার কত ধারণা, কত গভীর উপদেশ সাবলীল প্রাঞ্জল ভাষায় বলছেন যে শিব হয়ে, বিয়ের আগে মন্তোষজিকে বলছিলেন, উনি লিখেছেন একটা জায়গায়, শিব হয়ে জগৎ জননীর সঙ্গে মিলতে যাচ্ছ, শিব হয়ে জগৎ জননীর সঙ্গে মিলতে যাচ্ছ, শিব হয়ে মিলতে যাচ্ছ। আগে প্রিয়া পরে জননী নয়, জননী ও প্রিয়া দুই যুগপথ। আগে প্রিয়া, আমরা আগে প্রিয়া পরে জননী আমরা ভাবি। আজকাল তো এরকমই হয়, বিবাহের পরে আমরা ভাবি আচ্ছা 5-6 বছর বেশ আমরা আনন্দ করে নিই, তারপরে সন্তান ধারণ করব। আগে প্রিয়া পরে জননী। উনি বলছেন না, দুই যুগপথ। এটি ধ্যানের দ্বারা আত্মমহিমার উপলব্ধিকে ভিত্তি করে আগে পেয়ে নিতে হয়। ঋষি অনির্বাণের জীবনবোধ হলো সংসারে থেকেই আমাদের যে এই জীবত্ববোধ তাকে চৈতন্যবোধে রূপান্তরিত করা। ঋষি পুরুষ এক জায়গায় লিখেছেন যে একটি চিঠিতে মন্তোষজি বোধহয় লিখেছিলেন যে আই ডু নট সিক পিস, আই সিক লাইফ। সেখানে তার উত্তরে ঋষি অনির্বাণ বলছেন চিঠির শেষে লিখেছ আই ডু নট সিক পিস, আই সিক লাইফ। এই কথাটার অর্থ আমি বুঝতে পারলাম না। এ তো আমাদের দেশের কথা নয়। পিস খুঁজতে গিয়েই তো মানুষ লাইফের সত্যকার অর্থ খুঁজে পায়। লাইফ সিক করার অর্থ যদি হয় জীবন যুদ্ধে জয়ী হওয়া, জীবনের মুখোমুখি হয়ে দাঁড়ানো, তাহলে সে আদর্শ নিশ্চয়ই কল্যাণময়।
কিন্তু যুদ্ধে জয়ী হতে হলে স্থির হতে হবে, প্রশান্ত হতে হবে। দৈনন্দিন জীবনই তো আমাদের যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য উনি বলছেন রেস্টলেস হলে চলবে না, স্থির হতে হবে, প্রশান্ত হতে হবে। প্রশান্ত হতেই হবে, উনি আবার যোগ করেছেন, প্রশান্ত হতেই হবে। বহু সংঘাতের মাঝে অটল থাকতে হবে, অর্থাৎ পিসকে, সেই প্রশান্তিকে অন্তরে প্রতিষ্ঠা করতেই হবে। অর্থাৎ জীবনটাকে উনি বলছেন প্রশান্তির উপরে ভিত্তি করে, প্রশান্তির ভিত্তিভূমির উপরেই জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। উন্নত জীবনের জন্য আমাদের চলমান যা চলছে গয়ঙ্গচ্ছ জীবন নয়। আমাদের মনের ভেতরে, অন্তরের গভীরে যদি এই বাসনা থাকে, আমরা প্রতিদিন, প্রতি সূর্যোদয়ে আমরা গতকালের থেকে আজকের দিনটাকে আরো উন্নতভাবে যাপন করব, তাহলে আমাদের সকলকেই প্রশান্ত হতে হবে। এই কর্মব্যস্ত জীবনে প্রশান্তি কি করে পাব, তার জন্য আমাদের প্রত্যেকেরই যার যেমন উপযুক্ত তেমন ভাবে কিছুটা সময় প্রতিদিনই একটু হলেও সাধনা করা উচিত। তা না হলে চেষ্টা করতে হবে উন্নত হওয়ার। চেষ্টা না করলে আকাশ থেকে উন্নতি আসে না আমাদের জীবনে। নিজের জন্য কিছুটা সময় 30 মিনিট আমরা কি দিতে পারি না? নিশ্চয়ই দিতে পারি। শুধু কি চাই নিজেকে উন্নত করার জন্য ইচ্ছে থাকা চাই। সত্যিকারের ইচ্ছেটা ভীষণ প্রয়োজন। ঋষিপুরুষ বলছেন এক জায়গায়, উৎসাহে উদ্দীপনায় প্রাণকে সব সময় উজ্জ্বল রেখো। উৎসাহে উদ্দীপনায় প্রাণকে সব সময় উজ্জ্বল রেখো। সেই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার বলেছেন, নাথ মানম অবসাদয়েত, নিজের আত্মাকে কখনো ডিপ্রেসড হতে দিও না। ঋষিপুরুষ বলছেন উৎসাহে উদ্দীপনায় প্রাণকে সবসময় উজ্জ্বল রেখো। সেই উজ্জ্বলতা আসবে যদি অন্তর্মুখ হও, শান্ত হও। কিন্তু জীবনের কি কি দরকার, কোন কোন জায়গায় বারবার করে ওই কথাটাকে রিপিট করছেন, সেই জিনিসগুলো যেগুলোকে আমাদের ফলো করার দরকার। বলছেন ঘাত প্রতিঘাতে অবিচল থাকো। ঘাত প্রতিঘাত জীবনে আসবেই, সেখানে অবিচল থাকতে বলছেন আকাশের মতো একটা বৃহৎ চেতনা তোমায় আবিষ্ট করে রয়েছে, এই অনুভবকে জাগিয়ে রাখো। আকাশের মতো একটা বৃহৎ চেতনা তোমায় আবিষ্ট করে রয়েছে, এই অনুভবকে জাগিয়ে রাখো। কি বলতে চাইছেন উনি? বলছেন আকাশ কি একরকম থাকে? বর্ষায় ঝড়ে আরেক রকম হয়ে যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আকাশ আরেক রকম হয়ে যায়, মেঘাচ্ছন্ন আকাশ আরেক রকম হয়ে যায়। কিন্তু মেঘ কেটে গেলে সে কিন্তু সেই আগের অবস্থাতেই থাকে। মেঘের বাইরে সে কিন্তু সেই একই অবস্থায় থাকে। তা সেই ভাবনায় বলছেন যে সেই বৃহৎ চেতনায় আবিষ্ট করে থাকার মতো সেই অনুভবটাকে জাগিয়ে রাখতে হবে। সেই আকাশ ভাবনা, আকাশ সূর্যোদয় সূর্যাস্তে, ঝড়ে বৃষ্টিতে, গ্রীষ্মে বিভিন্ন রূপের আকাশ রঞ্জিত হয়ে ওঠে, কিন্তু সবই তো আকাশের তাৎক্ষণিক। আকাশের মূল যে সত্তা সেটি নিরাসক্ত সত্তা, একই রকম থেকে যায়, উদাসীন দর্শকের মতো। জীবনও আমাদের তেমনই হওয়া উচিত। সমস্ত কর্তব্য কর্মে পূর্ণ উদ্যমে কাজ করে গেলেও অন্তরে আসক্তিহীন হয়ে সেই আকাশের মতো অন্তহীন আনন্দে লীন হয়ে থাকা, মগ্ন হয়ে থাকা। এইটাকে ঋষিপুরুষ বহু জায়গায় উনি আকাশ ভাবনার কথা বলেছেন। ঋষিপুরুষ এইটাকে ইম্পার্সোনাল আকাশ ভাবনার কথা বলছেন আমাদের সংসার জীবনে আমরা যদি এইভাবে, এই যে বললেন উদ্দীপনায় প্রাণকে সবসময় উজ্জ্বল রেখো, সেই অন্তরের ভেতরে যদি সেই আকাশটাকে অনুভব করি, আকাশ তো আছেই,
আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আকাশ আছে। আমরা যদি চোখ বুজে 1 মিনিট চুপ করে ভাবি, তাহলে মনের ভেতরটা এই আকাশের মতো বড় না বলে আমি বলবো যে আকাশের থেকেও বড়। সত্যি সত্যি আকাশকে আমরা অনুভব করতে পারি। একটুখানি চুপ করে থেকে চোখ বুঝলেই আকাশ অনুভব করতে পারি। কেননা আকাশ শুধু বাইরে নয়, আমাদের হৃদয়ের ভেতরেও রয়েছে চির আকাশ। সেই হৃদয়ের ভেতরে যা অলরেডি আছে তাকে আমরা অনুভব করি না। সেই অনুভবের চেষ্টা করলেই আমরা সেই প্রশান্তি পেতে পারি। জীবনে ঘাত প্রতিঘাতময় সবার জীবন, তার ভেতরে এই প্রশান্তির অনুভব করা, আকাশ ভাবনার অনুভব আমাদের অনেকখানি শক্তি জুগিয়ে দেয়। ঋষিপুরুষ বলছেন, তারপরে বলছেন, আমি আকাশ ভাবনার কথা বারবার বলি। সত্যি উনি বারবার বলেন আকাশ ভাবনার কথা। ওইটাই ইমপার্সোনাল ভাব। ওকে আশ্রয় করেই ডিভাইন পার্সোনালিটি ফুটবে। আমাদের ব্যক্তিত্বের মধ্যে যদি ডিভাইনিটি ফুটে ওঠে, তা কত আনন্দের, শুধু নিজের জন্য নয়, পারিপার্শ্বিক সবার জন্য। বলছেন, গীতার পুরুষোত্তম বা সুপ্রিম পার্সন একাধারে খর এবং অক্ষর বা ইমপার্সোনাল। তার মানুষী তনুর মূলে যে পরম ভাবমের কথা তিনি বলেছেন, অবতারের মূলে যে অব্যয় আত্মার কথা বলেছেন, সবই তো ইমপার্সোনাল ভাব, চিরস্থায়ী ভাব। গীতাকে তুমি আউট অফ কনটেক্সট ইন্টারপ্রেট করলে তার প্রতি সুবিচার করা হয় না। ইমপার্সোনালি প্রতিষ্ঠিত হলেই যথার্থ পার্সোনালিটি ফুটতে পারে। তাই আমি বারবার ইমপার্সোনালের কথা বলি। এরপরে আমি আরেকটি ওনার বইয়ের থেকে, প্রবন্ধ বই বিচিত্রা, সেখান থেকে একটা উদ্ধৃতি নিয়ে আসি এই জীবনবোধের ওপরে। জীবনবোধের ওপরে তিনি এইখানে একটা জায়গায় বলেছেন যে সংসার জীবন আমরা করছি, আমাদের সমস্ত কাজ ব্যবহারিক জীবনে সব করার ভেতরেও উনি বলছেন, শুধু নিজের মধ্যে থাকা, কারো সাথেও নয়, পাচেও নয়, আর শিশুর মতো প্রসন্ন দৃষ্টিটি মেলে রাখা জগতের পরে। যা ঘটবার ঘটুক, সবই আনন্দ। অঘটন ঘটাবার ব্যস্তবাগী অনেক আছে। আমি তাদের দলে না থাকলে এমন কিছু প্রলয়কাণ্ড ঘটবে না। অর্থাৎ অকারণ বহু ঘটনার সঙ্গে, বহু মানুষের সঙ্গে, বহু বিষয়ের সঙ্গে অকারণ জড়িত আমরা যেন না হই। বলছেন, খুব উঁচুতে উঠলে একেই বলি শূন্যতা আর করুণা। করুণার তো বিশ্রাম নাই, সে যে কেবলই স্বপন করেছি বপন বাতাসে। শুধু আকাশ কুসুম ফুটিয়ে চলা, শুধু আকাশ কুসুম ফুটিয়ে চলা, ওই এক মন্ত্র। বৃহৎ হও, অনায়াস হও আকাশের মতো। ঋষি পুরুষ বলছেন যে সবাইকে গীতা পড়ার কথা বলেছেন। গীতাকে উনি খুবই ওপরে, আমরা হয়তো ওই লেখাটার মধ্যে আসতে পারবো। একটা জায়গায় উনি বলেছেন যে কিছু বই পড়ো, সেখানে বই পড়তে গিয়ে উনি বলছেন গীতা পড়ো আর রামকৃষ্ণের কথামৃত পড়ো। এখানে উনি গীতা সম্পর্কে বলছেন যে গীতা পড়ে যেও, পড়তে পড়তে তার ভাব ক্রমে তোমার মধ্যে ফুটে উঠবে। আমাদের জীবনে শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, শুধু ব্যবহারিক জীবনের জন্য গীতাটা অত্যন্ত প্রয়োজনীয়। গীতা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আলোচনা আমাদের চলছেও ইউটিউবে। এই গীতা, ঋষিপুরুষ বলছেন, জীবনের কথা তো গীতাতে। ঋষিপুরুষ বলছেন গীতা পড়ে যেও, পড়তে পড়তে তার ভাব ক্রমে তোমার মধ্যে ফুটে উঠবে। অর্থাৎ একবার পড়ে ছেড়ে দিলাম, আমি তো গীতা পড়েছি, বা রোজ সকালে একটুখানি পাঠ করলাম, মন দিয়ে পড়তে। হ্যাঁ, বলছেন পড়তে পড়তে তার ভাব ক্রমে তোমার মধ্যে ফুটে উঠবে। গীতার একটি মূল শিক্ষা হলো স্থিতপ্রজ্ঞতা। হ্যাঁ, স্থিতপ্রজ্ঞতা, স্টেডি উইজডম। আমাদের উইজডম আসে মাঝে মাঝে, প্রজ্ঞা আসে আমাদের কাছে, তো প্রজ্ঞা আসে চলে যায়, ধরে রাখতে পারি না।
গীতাতে ভগবান বলেছেন স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে বলে কিছু কিছু দেখিয়েছেন কি করে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়। হ্যাঁ, আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান, অর্থাৎ মনের ভেতরে যত কামনা বাসনা আছে তার তীব্রতা ত্যাগ করো। তীব্রতা যদি ত্যাগ করি তাহলে নিরাসক্ত হওয়া যায়। সেই নিরাসক্ত হলে তখন আমাদের মধ্যে যে প্রজ্ঞা, প্রজ্ঞা শুধু প্রকাশিত হয় তা নয়, প্রজ্ঞা স্থিতি লাভ করে। তাকে বলছেন স্থিতপ্রজ্ঞ। ঋষি পুরুষ বলছেন স্থিতপ্রজ্ঞতা কিনা সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর মধ্যে শান্ত থাকা, অটল থাকা, মনের মাঝে কোনো কারণেই মেঘ না জমতে দেওয়া, এইটি সব সময় অভ্যাস করবে। এরপর বলছেন আরেকটি জায়গায়, যত শান্তিতে সমৃদ্ধ হবে ততই কর্মকে অনুভব করবে সৃষ্টির উচ্ছলন রূপে। যত শান্তিতে সমৃদ্ধ হবে ততই কর্মকে অনুভব করবে সৃষ্টির উচ্ছলন রূপে। এখন কর্ম করতে হচ্ছে দায়ে পড়ে, কাজ এসে ঘাড়ে চাপছে, তাই কাজ করা। এটাকে তটস্থ থেকে যুগস্থ থেকে করে যেতে হবে, যেন কাজ করেও করছি না। তাই হলো গীতার কর্মে অকর্ম। অর্থাৎ আমরা যদি শান্ত প্রশান্ত থাকি তবেই তো আমরা বুঝতে পারবো গীতার ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ স্বধর্ম কি বলেছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের স্বধর্ম পালন করা উচিত। হ্যাঁ, স্বধর্ম যদি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে পালন করি, আমাদের কর্তব্যবোধে কাজ করি, উৎসাহের সঙ্গে কাজ করি, কোনো কাজই আমাদের বোঝা হবে না। যে কাজে আমাদের ইন্টারেস্ট আছে সেই কাজে আমাদের কখনোই বোঝা হবে না। যে কাজে আমাদের ইন্টারেস্ট থাকে না সেটা হয়ে যায় বোঝা। মানে একই কাজকে আমরা প্লেজার হিসেবেও ট্রিট করতে পারি, প্রেশার হিসেবেও ট্রিট করতে পারি। কয়েনের এদিক আর ওদিক। ইফ আই হ্যাভ ইন্টারেস্ট ইন ডুইং এ জব, দেন ইট ইজ এ প্লেজার ডুইং দি জব। ইফ আই এম ডিসইন্টারেস্টেড ইন ডুইং এ জব, দেন ইট ইজ প্রেশার অন মি। আমার উপরে বোঝার সৃষ্টি হয়ে যাচ্ছে। ঋষি পুরুষ বলছেন তার ফলে স্থিতপ্রজ্ঞতা, আত্মবোধ, তারপরে কর্ম সৃষ্টিরূপে তোমার মধ্যে উৎসাহিত হবে। সেই বোধ থাকলে কর্ম তখন সৃষ্টিরূপে, সৃষ্টিতে আনন্দ। তখন যে কাজ করছি সেই কাজের ভেতরে আমাদের আনন্দ এসে যাবে। এরপরে ঋষি অনির্বাণের নিজের দিনচর্যার কথা বলছেন, নিজে কেমন করে দিন কাটান। উনি বলছেন একটা জায়গায়, আমি সাধারণত ভোর 4টেই উঠি। ঘন্টাখানেক আপন মনে থেকে কি করেন কিছু বললেন না, বললেন আপন মনে থেকে ধ্যান করেন। হ্যাঁ, যাই হোক, উনি লিখছেন সুন্দর করে, ঘন্টাখানেক আপন মনে থেকে সকালবেলার কিছু কাজকর্ম সেরে 6টায় লেখাপড়ায় বসি, 10টায় রান্না করতে যাই। নিজের কাজ সবসময় নিজেই করতেন উনি, একাই থাকতেন। গৃহস্থালির সব কাজ সারতে 12টা বেজে যায়। তারপর ঘন্টাখানেক খবরের কাগজ পড়ি। 1 ঘন্টা আবার চুপ করে থেকে নিজেকে প্রকাশ করছেন না, তার সাধারণ কথা বলছেন। 1 ঘন্টা আবার চুপ করে থেকে 2টোই লেখাপড়ার কাজে আসি। 5টায় ছুটি, তারপর ক্লাস থাকে, বাইরের কাজও কিছু থাকে। সাধারণত 6টা থেকে 7টা আবার আপন মনে থাকেন উনি। 7টা থেকে 8টা পড়াশোনা, 8টা থেকে 9টা আবার ঘরকন্নার কাজ, 9টা থেকে 10টা আবার পড়া। 10টার পর আমার ঘরের আলো নিভে যায়। আমার সব কাজই আমি নিজের হাতে করি, রান্না, বাসন মাজা, ঘর ঝাড়, কাপড় কাচা ইত্যাদি সবই। একা থাকি। রবিবার 3টার পর থেকে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করি 5:30টা পর্যন্ত। এছাড়া কারোর সাথে দেখা করি না, বাইরে কোথাও যাই না। এই আমার দিনচর্যা। উনি তো মহাপুরুষ, মহাত্মা, অতি অতি উচ্চদরের সাধক।
আমাদের জীবনে এরকম ভাবে আমরা কাটাতে পারি না দিনচর্যায়, কিন্তু এটাকে যদি সামনে রাখি তাহলে আমরা আদর্শ পাই। সেই আদর্শে আমাদের জীবনকে যতটা অ্যাডজাস্ট করতে পারি আমরা ততটাই উন্নত হতে পারি। এরপর আবার সংসারের স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তিনি এলেন। উনি বলছেন ওই যে আগে এক জায়গায় বললেন কিশোর হও, কৃষ্ণকে, কৃষ্ণ যেমন কিশোর ছিলেন, সেই কৃষ্ণ প্রেম, সেই কিশোর প্রেম। এখানে বলছেন কিশোরীর ভালোবাসা। রবীন্দ্রনাথকে খুব ভালোবাসতেন ঋষি অনির্বাণ। রবীন্দ্রনাথকে বহু জায়গায় করেছেন, এখানেও একটা রবীন্দ্রনাথকে কোট করে বলছেন। রবীন্দ্রনাথ একটি গানে বলেছেন, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আমরা এই গানটা বহু শুনেছি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রুচি নব ফাল্গুনি। এগুলি লীলা বিলাসের চরম চমৎকার এবং প্রেম যোগের পরম রসায়ন। আমরা এইভাবে বোধহয় কখনো ভাবিনি। আমরা খুব প্রেমের গান হিসেবে কত ছেলেবেলা থেকে শুনে এসেছি, এখনো সবাই শোনে। খুব সুন্দর প্রেমের গান। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রুচি নব ফাল্গুনি। ঋষি অনির্বাণ সেই মনে মনে ফাল্গুনি রচনাটাকে জোর দিয়েছেন। বলছেন প্রেম যোগের পরম রসায়ন, লীলা বিলাসের চরম চমৎকার। এবারে বলছেন একটা জায়গায় ঋষি অনির্বাণ বলছেন জীবনের সম্পর্কে, বলছেন যে ধোঁয়া পুড়েই আলোর তেজ বাড়ে। ধোঁয়া, আগুন জ্বালালে প্রথমে ধোঁয়া হয়, আগুনের তাপ বাড়লে ধোঁয়াটা থাকে না। উনি বলছেন ধোঁয়া পুড়েই আলোর তেজ বাড়ে, এটা বিজ্ঞানের কথা। চিমনি পড়ালে কার্বনটা যা ধোঁয়া হয় জমাট বেঁধে যায়, তখন ইন্ধনের মতোই ওটা পুড়তে থাকে। অসংযত চিত্ত ধূমায়িত, আর সংযত চিত্ত দীপ্তিময়। বলছেন অসংযত চিত্ত হলো ধূমায়িত, অর্থাৎ তখন আলোর জোর থাকে না। আমাদের ইন্দ্রিয় বৃত্তিকে সংযমের কথা বলছেন। জীবনের পথে, সংসারের প্রতিদিনের কাজে কর্মে ইন্দ্রিয় বৃত্তি যদি সংযত থাকে, বলছেন তাহলে আমাদের জীবন অনেক দীপ্তিময় হয়ে ওঠে। চিমনি পড়ানো মানে বাইরের যে আমাদের ক্ষতিকর ভাব তরঙ্গ যা থাকে, আমাদের চেতনাকে আন্দোলিত করে, সেটা যেন না করতে পারে। চিমনি পড়ানোর অর্থ হলো তাই। তাহলে কি হয়, আমাদের চেতনা ক্রমশ শুদ্ধ হয়ে ওঠে। তবে এইটার জন্য একটা নিয়মিত প্রচেষ্টা দরকার। ঋষি পুরুষ কি বলছেন? বলছেন সব ভালোবাসাই মূলত এক, কেবল ব্যবহারে তারা আলাদা। ভালোবাসা আসলে নিজের আনন্দ স্বরূপের উপলব্ধি। ভালোবাসা আসলে নিজের আনন্দ স্বরূপের উপলব্ধি। আমরা সেই বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রীর কথা পড়েছি। যাজ্ঞবল্ক্য মৈত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি বলো তো কেন তোমায় এত ভালোবাসি। মৈত্রী বলেছিলেন, আমি আপনার পত্নী, আমি বিদুষী, আমিও এই আধ্যাত্মিক পথের পথিক, আমি সুন্দরী, তার জন্য আপনি আমায় ভালোবাসেন। যাজ্ঞবল্ক্য বলেছিলেন যে সব সত্যি, কিন্তু কারণটা তা নয়। এগুলি তুমি যা বললে সব ঘটনা সত্যি, কারণ হলো তোমাকে ভালোবেসে আমার আত্মার প্রীতি লাভ হয়, তার জন্য তোমায় ভালোবাসি। ঋষি অনির্বাণ বলছেন যে ভালোবাসা আসলে নিজের আনন্দ স্বরূপের উপলব্ধি। অর্থাৎ ভালোবাসা আমরা তখনই ভালোবাসতে পারি যখন ভালোবেসে আমার আত্মার প্রীতি লাভ হয়। বলছেন আমি যদি আমাতে থাকি, অন্তর্মুখ থাকি, শান্ত থাকি, তাহলে আপনা হতেই আমার মধ্যে আনন্দের আবির্ভাব হবে। এই শান্ত থাকা, সংযত থাকা সংসার জীবনে আমাদের কত দরকার।
কিন্তু আমরা ছেলেবেলা থেকে স্কুলে কলেজে পড়াশুনো করেছি, বাবা মারা বাড়িতে বলেন শান্ত থাকতে, কিন্তু এমনভাবে এই শান্ত থাকার অভ্যাস করা আমরা কখনো শিখিনি। বিভিন্ন ঋষি পুরুষ মহাপুরুষরা বলেন, এখানে ঋষি অনির্বাণ বলছেন যে সেই শান্ত থাকার কথা। বলছেন, তাহলে আপনা হতেই আমার মধ্যে আনন্দের আবির্ভাব হবে, আর সেই আনন্দই ভালোবাসা হয়ে বাইরে ছড়িয়ে পড়বে। কি সুন্দর একটা সত্যকে আমরা সবাই দেখি কিন্তু বুঝি না যে হ্যাঁ সত্যি তাই হয়। হ্যাঁ, সেই মনের ভেতরে আনন্দটাই যে ভালোবাসা হয়ে বাইরে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এই যেন জানা জিনিসকে আমাদের কাছে আবার জানিয়ে দেওয়া। প্রকৃতিকে, মানুষকে, সব কিছুকে তখন ভালো লাগবে। কতকগুলি ভালোবাসা দেখা যায় আসক্তি থেকে, সেগুলি স্বাভাবিক হলেও বিশুদ্ধ নয়। আসক্তি থেকে ভালোবাসা তো হতেই পারে, কিন্তু উনি বলছেন যে সেটি বিশুদ্ধ নয়। যেমন লোকে খেতে ভালোবাসে, দেহের সুখ চায় ইত্যাদি। ভালোবাসা তখনই বিশুদ্ধ হয় যখন তা ভোগ করতে চায় না, নিজেকে বিলিয়ে দিতে চায়। যেমন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। তবে তার মধ্যেও আসক্তি এবং মূঢ়তা থাকতে পারে, আর সংসারে থাকেও। মাতৃস্নেহ খুব ভালো জিনিস হলেও অনেক ক্ষেত্রেই তা অজ্ঞানে ছাওয়া। নিন্দা করেননি, উনি সত্যটাকে আমাদের সামনে পরিষ্কার করে উপস্থাপন করছেন। আত্মস্থ না হলে ঠিক ভালোবাসা যায় না। সারদা মানে শ্রীরামকৃষ্ণের স্ত্রী মা সারদা লিখছেন, সারদা সবাইকে মায়ের মতনই ভালোবাসতেন, কিন্তু সাধারণ মায়ের মতন তো নয়। তার ভালোবাসাতে যেমন ত্যাগ ছিল, তেমনি আত্মজ্ঞানও ছিল। এরপর আরেকটি জায়গা থেকে উদ্ধৃতি দেই। উনি বলছেন, ঋষি অনির্বাণ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই কথা একসময় বলতেই হয়। যে জগৎ নিয়ে মানুষ মেতে আছে তার মূল্য কতটুকু? এই জগৎকে মিথ্যা করতে পারলেই তবে সেই জগৎ শূন্য আকাশে হৈমবতী উমার আবির্ভাব হতে পারে। এই হৈমবতী উমার কথা আমরা কেন উপনিষদে পাই? কেন উপনিষদের কথা বলতে গিয়ে ঋষি পুরুষ সেই কাহিনী বিবরণ দিয়েছেন, যেখানে কয়েকজন দেবতা মনে করেছিলেন তাদের শক্তিতেই তারা অসুর জয় করেছেন, কিন্তু সত্যি সত্যি তা ছিল না। তার জন্য পরমেশ্বর যক্ষরূপে আবির্ভূত হয়ে ওদেরকে পরীক্ষা নিলেন। সেই পরীক্ষায় দেবতারা যখন ফেল করলেন, তারপরে সেইখানে আবির্ভূত হলেন সেই হৈমবতী উমা, শিবের পত্নী, মহেশ্বরের পত্নী, ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী। তিনি আবির্ভূত হয়ে তাদেরকে সঠিক জ্ঞান দিলেন। এখানে বলছেন যে জগৎকে মিথ্যা করতে পারলেই তবে সেই জগৎ শূন্য আকাশে হৈমবতী উমার আবির্ভাব হতে পারে। জীবনের সত্যকার লক্ষ্য ভগবানকে সব রকমের পাওয়া। তাকে শূন্যরূপে না পেলে পূর্ণরূপে পাওয়া যায় না। পুরুষকে না জানলে প্রকৃতিকে জানা যায় না। শিব শক্তির দ্বৈতে অদ্বৈত, এই অনুভবই পরম। কিন্তু প্রাকৃত দেহ মনে শোধন না হলে তো সে ভাব ধারণা করা যায় না। বলছেন, এই চিঠিটাও মোহনদাসজিকে লেখা। বলছেন যে এখন ভাবে প্রতিষ্ঠিত হও দুজনে, তখন দেখবে, অর্থাৎ ওনাকে আর ওনার স্ত্রীকে দুজনকে বলছেন, এখন ভাবে প্রতিষ্ঠিত হও দুজনে, তখন দেখবে বস্তুর রূপান্তর ঘটছে, জড় চিন্ময় হয়ে উঠছে। আমরা যখন নতুন বিবাহ করি স্বামী স্ত্রী, তখন আমরা পরস্পরের প্রতি, দেহ মনের প্রতি খুব আকৃষ্ট হই। বলছেন যে সেইটা যদি ভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, তখন এই দেহ মন অর্থাৎ এই বস্তুর রূপান্তর ঘটছে। বলছেন জড় চিন্ময় হয়ে উঠছে, আনন্দময় হয়ে উঠছে। অবশেষে একদিন ভাব আর বস্তু একাকার হয়ে যায়।
সংসার জীবন নিয়ে উনি বলছেন যে এই দুটি সত্তা, স্বামী স্ত্রী, হ্যাঁ, স্বামী স্ত্রী, এই একটি হলো শিব, অন্যটি হলো শক্তি, স্বামী স্ত্রী। হ্যাঁ, চেতনা আমাদের এমন হওয়া উচিত যে আমিও আমার স্ত্রী, আমরা দুজনে যেন দুটি সত্তা নই। ঋষি পুরুষ বলছেন আসলে আমরা আর কি একই সত্তা। সেই ভাবনায় যেন জীবনে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। এরপরে বই পড়ার কথা বলছেন। প্রত্যেকের কিছু বই পড়ার দরকার। তাই ঋষি পুরুষ বলছেন আমার একটা সাজেশন আছে, একদম নির্দেশের মতো না, খুব বিনয়ের সঙ্গে বলছেন আমার একটা সাজেশন আছে। প্রচুর বই পড়ো না, উনি বলছেন এখন কিছুদিন বই পড়া কমিয়ে দাও, বাছা বাছা কয়েকখানা বই বারবার পড়ো, বাছা বাছা কয়েকখানা বই বারবার পড়ো। যেমন বলে উনি মাত্র দুটি নাম করে বলছেন, যেমন গীতা আর রামকৃষ্ণ কথামৃত। গীতা আর রামকৃষ্ণ কথামৃত, এমনিতেই তো আমরা ভারতীয় সংস্কৃতিতে বলি আমাদের প্রস্থানত্রয়, আমাদের পুরো সংস্কৃতি, আমাদের আদর্শ, আমাদের আধ্যাত্মিকতা দাঁড়িয়ে আছে তিনটি প্রধান পুস্তকের উপরে, বেদ বা উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতা। আর আমি ব্যক্তিগত মনে করি প্রস্থান চতুষ্টয়, আরেকটি রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ কথামৃতের মধ্যে সব আছে। এখানে ঋষি পুরুষ ঋষি অনির্বাণ বলছেন যে কয়েকখানা বই বারবার পড়ো, যেমন গীতা আর রামকৃষ্ণ কথামৃত, নিয়ম করে বারবার পড়া এবং তার ভাবনা ও মনন করাকে বলে স্বাধ্যায়। হ্যাঁ, এই স্বাধ্যায় আমরা যম নিয়মের মধ্যে দেখেছি। ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মধ্যে সৌজ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান যে পাঁচটি নিয়মের কথা বলেছেন, তার মধ্যে স্বাধ্যায় একটি নিয়ম। বলছেন যে এই মনন করাকে বলে স্বাধ্যায়। অনেক বই তো পড়েছো, এখন ভাবকে গুটিয়ে আনার চেষ্টা করো। আমি দেখেছি গীতা বারবার পড়তে পড়তে তার মন্ত্রশক্তি হৃদয়ে স্ফুরিত হয়, সেদিকে এবার দৃষ্টি দাও। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেক সময় এড়িয়ে যাই, কিন্তু সত্যকারের ঘটনা হচ্ছে তাই। গীতার ভেতরে এবং রামকৃষ্ণ কথামৃতার ভেতরে এমন সব কথা লেখা আছে যেটা বারবার মনন করলে, স্মরণ মনন করলে নিজের ভেতরেই রূপান্তর ঘটে। এখানে বলছেন যে জীবনে যেন আমাদের চাওয়াটা খুব বিশেষ করে কোথাও যেন না থাকে। বলছেন তোমার কোথাও যেন চাওয়া না থাকে। এরপর বলছেন এমনকি ভগবানকেও চাইতে নাই, যা আছেই তাকে আবার চাইব কি? বিশ্বাসের দৃঢ়তা কত, যা আছেই তাকে আবার চাইব কি? তোমার মাথার উপরে আকাশ, চোখের সামনে সমুদ্র, ভূমার বিস্তার দিকে দিকে, তার মধ্যে আলো হয়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ো বারবার। বলছেন চারিদিকেই তো ঈশ্বরের অবস্থান, ভগবানের অবস্থান। হ্যাঁ, সেই ভগবানের অবস্থানের সঙ্গে নিজে ওতপ্রোত হয়ে যা। বলছেন আলো হয়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ে। আলো যখন জ্বালানো হয় কোনো একটা অন্ধকার জায়গায়, আলো যখন আসে ছড়িয়ে পড়ে, কোনো শব্দ হয় না, নিঃশব্দে। আর কেমন ভাবে একেবারে নিবিড় হয়ে জড়িয়ে থাকে, হ্যাঁ, একাকার হয়ে থাকে। যেখানে যে জায়গাটা আলোকিত হচ্ছে, সেই আলোকিত জায়গার আলোর মধ্যে যেন কোনো তফাৎ থাকে না, এক হয়ে যায়। বলছেন তার মধ্যে আলো হয়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ে বারবার। নৈশব্দ আর নৈশ্চেষ্ট যত বাড়বে, ততই দেখবে সহজ অস্তিত্বের প্রসন্নতা তোমাকে জারিত করছে। খুব গভীর তত্ত্বকথা বলেছেন জীবন সম্পর্কে, খুব গভীর তত্ত্বকথা। বলছেন নৈশব্দ। হ্যাঁ, নৈশব্দ মানে চুপ করে খালি বসে থাকা নয়, নৈশব্দ মানে হচ্ছে অচঞ্চলতা। হ্যাঁ,
পিসফুলনেস, মনের ভেতরে স্থিরতা। আর বলছেন নৈশ্চেষ্ট যত বাড়বে, অর্থাৎ জোর করে কিছু পাওয়ার চেষ্টা না করা। হ্যাঁ, যেটা আমরা তো যা যা আমাদের জীবনে প্রাপ্তব্য, যা যা আমাদের পাওয়ার দরকার, তা যেন যথাযথভাবে সবার চেষ্টা করা উচিত, সেইটা থেকে অলস হতে বলেননি। বলেছেন জোর করে যেন কিছু না করার চেষ্টা করি, স্বাভাবিকভাবে, উচিতভাবে, সাধ্য মতো, ধীরে ধীরে আমরা আমাদের ক্ষমতা যেন বাড়াই। বলছেন এইগুলি যদি থাকে তাহলে সহজ অস্তিত্বের প্রসন্নতা তোমাকে জারিত করছে, তুমি দেখবে। এই রকম একটা অবস্থার ভেতরে আমরা যদি জীবনচর্যাকে রাখতে পারি, চেষ্টা করা উচিত। হ্যাঁ, উন্নতির চেষ্টা করতে বারণ করেনি, কিন্তু উন্নতির জন্য পাগল হয়ে যেতে বারণ করেছেন। হ্যাঁ, বলছেন যে এই রকম ভাবে যদি স্থিত অবস্থায় থাকি তাহলে নিজের ভেতর থেকে একটা প্রসন্নতা উৎসারিত হবে। বলছেন সত্তার গভীরেই তোমার সমস্ত চাওয়া পাওয়ার অবসান। সত্তার গভীরে যে সমস্ত চাওয়া পাওয়ার অবসান হয়, এটা আমরা সকলেই কিন্তু উপলব্ধি করি, প্রতিদিনে উপলব্ধি করি, খেয়াল করি না। উপলব্ধি করি নিজেরই অনেকটা যেন অজ্ঞাত সারে। আমরা যখন ঘুমিয়ে পড়ি এবং স্বপ্ন দেখি না, সেই সুষুপ্তি অবস্থায় আমার কি কোনো চাওয়া পাওয়া থাকে? আমার কোনো চাওয়া পাওয়া থাকে না, কিন্তু তখন কি থাকে? তখন এক প্রসন্নতা থাকে। সেই প্রসন্নতায় আমার সমস্ত শরীর এবং মন জারিত হয়। স্বপ্নহীন নিদ্রা আমাদের কত ভালো লাগে, চেতনা খুব সূক্ষ্মভাবে থাকে। সেই প্রসন্নতার আভাস আমরা সবাই পাই। সেটা কোথা থেকে আসে? আকাশ থেকে আসে না। আমার সত্তার গভীরেই রয়েছে সেই প্রসন্নতা। সেই প্রসন্নতা তখন আপনি উৎসারিত হয় যখন আমার প্রচেষ্টা থাকে না বাইরের কোনো কিছুর প্রতি, আমার যখন রেস্টলেসনেস থাকে না, আমি শান্ত হয়ে যখন স্বপ্নহীন নিদ্রায় থাকি, তখন সেই প্রসন্নতা আপনি উৎসারিত হয়। হ্যাঁ, একটি কুড়ি যেমন সুন্দরভাবে নিজে বিকশিত হয়, তেমনভাবে সেই প্রসন্নতা হৃদয়ের ভেতর থেকে বিকশিত হয়। আর বিকশিত কুড়ি বিকশিত হয়ে যখন পুষ্পে পরিণত হয়, তখন তার ভেতর থেকে সুবাস, সুগন্ধ বেরিয়ে আসে। প্রসন্নতাও হলো ঠিক সেই রকম। এরপরে একটা জায়গায় উনি দর্শনের কথা বলছেন বেদান্ত, তন্ত্র আর বৈষ্ণব দর্শনকে এইভাবে পার্সনিফাই করে নিতে পারো যে বুদ্ধ শিব আর কৃষ্ণ। বুদ্ধ নিঃসঙ্গ, এক বা শূন্য, শিব নিত্য শক্তিযুক্ত, আর কৃষ্ণ বহু বল্লভ। গোড়াতেই বুদ্ধকে ধরে আর দুটি অবস্থায় নেমে আসতে হবে পরপর, কিন্তু নামবার সময় যেন উপরের ভাব থেকে চ্যুত না হও। সবচাইতে ভালো হয় যদি বুদ্ধের মধ্যেই শিব শক্তিকে এবং তারপর ওই কৈলাসের মধ্যেই বৃন্দাবনকে অনুভব করতে পারো। অর্থাৎ নিজের ভেতরেই আমি যদি নিজে সন্তুষ্ট থাকতে পারি। সে গীতার মধ্যে বলা আছে একটা জায়গায়, আত্মন্নে বাত্মনা তুষ্টা স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। আরেকটি জায়গায় ঋষি পুরুষ বলছেন, গীতা থেকেই উনি বলেছেন এই কথাটি, আমরা আসবো গীতার জায়গাটায়। ঋষি পুরুষ বলছেন যে দেহকে, জগৎকে, ব্রহ্মকে তিনটিকেই গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ গীতার মধ্যেই সেই তুলনা করেছে, সেটাই উনি বলছেন। তুলনা করা হয়েছে, স্থূল দেহ থেকে স্থূল দেহ আসে, কিন্তু চৈতন্য আসে বিশ্ব মন থেকে। অর্থাৎ আমাদের আত্মা এই দেহের সৃষ্টি নয়, হ্যাঁ, এই বস্তু জগতের নয়, চৈতন্য জগতের।
বলছেন দেহ বৃক্ষ এবং সংসার বৃক্ষ দুটিকেই কাটবার উপদেশ দেওয়া হয়েছে গীতায়। গীতার ৫ম অধ্যায়তে এটা আছে, পুরুষোত্তম যোগে। বলছেন ঊর্ধ্বমূল, গাছটি ঊর্ধ্বমূল, ডালপালা নিচের দিকে, ওই ডালপালা ছেঁটে উজিয়ে যেতে হবে মূলের দিকে বা শিরস্থিত সহস্রারের দিকে, সেইখানে অমৃত ফল আছে, তার রস পান করতে হবে। সেই গীতার ৫ম অধ্যায়ে সেই শ্লোকটি আছে, ৩ নম্বর শ্লোক। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তয়া। বলছেন শ্রীকৃষ্ণ ওখানে বলেছেন এই সংসাররূপ অশ্বত্থ গাছের প্রকৃত রূপ হলো সাধারণের উপলব্ধির মতো নয়। প্রকৃত অবস্থাটা অর্থাৎ সাধককে, যোগীকে সেই বিশেষ জ্ঞানের দ্বারা এর উপলব্ধি করতে হবে। সংসারের ব্যবহারিক যে আকর্ষণগুলো, ব্যবহারিক জীবনে যা খুবই দৃঢ়, বলছেন তাকে ছেদন না করলে সেই উপলব্ধি হবে না। আমাদের দৈনন্দিন কিন্তু ছেদন করা কি করে? সংসারের বন্ধনের ভেতরে সেই অমৃতত্বকে, সেই আনন্দকে, এই সংসার জীবনে ভেতরেও থাকবো, আবার সেই আনন্দকে উপলব্ধি করব কি করে, সেটা বলেছেন এই যে অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তয়া। হ্যাঁ, অসঙ্গ অর্থাৎ আসক্তিহীন হয়ে, নিরাসক্ত হয়ে এর মূল ছেদন করতে হবে। দৃঢ়েন চিত্ত, দৃঢ় মূল। এই যে বাইরের জগতের তীব্র আকর্ষণ সংসার জীবনে, ঋষি অনির্বাণের যে আগেও বলেছেন, এখানেও বলছেন এই কথাটাতে, যে গীতার এই শ্লোকটিকে নিয়ে এই কথাটা বলেছেন যে সংসার জীবনে যদি আনন্দ পেতে হয় তাহলে আকর্ষণের যে তীব্রতা, সেই তীব্রতাকে ছেদন করতে হয়। তীব্রতা যেন না থাকে। যা উচিত আমাদের পাওয়ার, যে পথে আমাদের যাওয়া উচিত, জীবনের যা লক্ষ্য, আমাদের নিজেদের অবস্থা অনুযায়ী নিশ্চয়ই সেটা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করতে হবে, সেই বাসনা থাকবে, কিন্তু তীব্রতা যেন না থাকে। সেটিকে দৃঢ়তার সঙ্গে ছেদন করতে হবে। কিভাবে? কোন অস্ত্র? গীতাতে বলছে অসঙ্গ শস্ত্রেণ, অর্থাৎ নিরাসক্তির অস্ত্র দিয়ে। এরপরে আরেকটি জায়গায় ঋষি পুরুষ বলছেন, জীবনের কথাই বলছেন খেয়ে সুখ, ঘুমিয়েও সুখ, মৈথুনেও সুখ। এই জীবন পশুর জীবন। যদি খালি এই সুখের পিছনে জীবনটা পুরো কাটিয়ে দিই, ঋষি বলছেন এটা ঠিক মানুষের জীবন হলো না। বলছেন আবার এসবই দিব্য হয়ে ওঠে, অর্থাৎ এই জীবনটা ডিভাইন হয়ে ওঠে যদি আত্মজ্যোতি এসে পড়ে তাদের উপর। আহার তখন হয় আত্মায় আহুতি, নিদ্রা সমাধি, আর মৈথুনের স্থান অধিকার করে ভালোবাসা। ভালোবাসায় দুয়ে এক হয়েই আছে। এখানে একেবারে সেই গীতার কথা উল্লেখ করেছেন। গীতাতে আছে সেই বিখ্যাত শ্লোকটি, যেটা আমরা যে কোনো আশ্রমে গেলেই আমরা দেখি, যে কোনো আশ্রমে খাওয়ার সময় এটা বলা হয়। সেটা হচ্ছে সেই ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নি ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তিন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। একটি যজ্ঞের উদাহরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে হাতা দিয়ে ঘি দেয়া হয় সেটিও ব্রহ্ম, যে ঘি হবি তাও ব্রহ্ম। হ্যাঁ, যে আগুন সেই অগ্নিও ব্রহ্ম, আহুতি প্রদানের কর্ম ব্রহ্ম। হ্যাঁ, সেই কর্মের উদ্দেশ্য সেই ব্রহ্মকর্ম সমাধিনা। বলছেন আমাদের সমস্ত জীবনে, এখানে ঋষি অনির্বাণ খাওয়া, জীবনে সকলে খাওয়া, ঘুমানো, মৈথুন, যেগুলো আমরা চাই, বলছেন সবকটাকেই আমরা এরকম যজ্ঞে রূপান্তরিত করতে পারি, সমস্তটাই ব্রহ্মকর্মে রূপান্তরিত করতে পারি এইভাবে। এরপর আরেকটি জায়গা থেকে
পড়ি অন্য একটি বই, পত্র লেখা। এই পত্র লেখাটা, এইখানে চিঠিগুলি উনি ওনার ভাগ্নি নারায়ণী দেবীকে লিখেছিলেন। তার একটা জায়গায় এই জীবনের এই খাবারের ব্যাপারটা নিয়ে উনি একটু বলেছেন যে আহার শুদ্ধি। এই যে বললেন যে এখানটায় খেয়ে সুখ ইত্যাদি, এখানটায় বলেছেন আহার শুদ্ধির প্রথম নিয়ম মিতাহার। আমরা খেতে খুব ভালো, খেতে কার না ভালো লাগে, কিন্তু আমরা অধিকাংশ সময় জিহ্বার আকর্ষণে আমরা আমাদের উদরের যে সীমিত অবস্থা থাকে তাকে অগ্রাহ্য করি। বলছেন যে আহার শুদ্ধির প্রথম নিয়ম মিতাহার। বুদ্ধদেবের লাখ কথার এক কথা হলো ভোজনমহি মিতঙ্গ। শরীরকে এমন ভাবে অভ্যস্ত করতে হবে, একবারে ডাইরেক্ট নির্দেশ জীবন সম্পর্কে আমাদের। বলছেন শরীরকে এমন ভাবে অভ্যস্ত করতে হবে যাতে ও মানে শরীর সবসময় হালকা থাকে, সমনস্ক থাকে। অসম্ভব কিছুই নয়। বেচারি বড়ই পুষ্পানা। বেচারি মানে শরীর। বলছেন বেচারি বড়ই পুষ্পানা। শরীরের প্রত্যেকটি যন্ত্র একটা বাঁধা ধরা নিয়মে চলতে ভালোবাসে। অতএব খাওয়া, শোয়া, বসা, কাজকর্ম সব একেবারে যন্ত্রের মতো হওয়া চাই। গীতার সেই শ্লোকটি মনে করো, শ্লোকটি অমূল্য, সেই যুক্তাহার ও বিহারস্য ইত্যাদি। শরীরের উপর জবরদস্তি যদি না করি, খুশি হয়ে মানে শরীর নিঃশব্দে ওর প্রসাদ গুণ ছড়িয়ে দেয় সর্বত্র। যদি জবরদস্তি না করি শরীরের উপর, শরীর সবসময় সিগনাল দেয়, না আমরা অগ্রাহ্য করি। আমাদের ভালো লাগে, ভালো লাগাটা নিয়ে আকর্ষণ, খাদ্যের প্রতি আকর্ষণ, স্বাদের প্রতি আকর্ষণ, গন্ধের প্রতি আকর্ষণ, সেটাকে বলছেন যে ওর উপর জবরদস্তি না করি যদি, খুশি হয়ে ও নিঃশব্দে ওর প্রসাদ গুণ ছড়িয়ে দেয় সর্বত্র। ওকে রাখতে হবে প্রাচীনকালের কিশোরী কুলবধূর মতো স্নিগ্ধ ও সুকুমার করে। বলছেন নিজের শরীরকে তেমনভাবেই ভালোবাসতে হবে, তেমনভাবেই যত্ন করতে হবে। বলছেন আহার্যের তালিকা ওই গীতার সাত্বিক আহার, মিতাহার আর কায় সাধনা দিয়ে ভাব সাধনার কাজ আরম্ভ করো। কিছুদিন পরে দেখবে শরীর আপনা থেকেই খাদ্য নির্বাচন করে দিচ্ছে। একদম প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আমাদের প্রতিদিনের জীবনের জন্য। বলছেন যে কিছুদিন পরে দেখবে শরীর আপনা থেকে খাদ্য নির্বাচন করে নিচ্ছে, তার একটা সূক্ষ্ম বোধ জেগে গেছে। তাই ঘটা করে ব্রহ্মচর্যানুকূল আহারের উপদেশ আমি কোনো কালেই দিই না। সাধনা মাত্রেই প্রশান্তির, তা জুলুমবাজি বা লম্ফঝম্ফ নয়। এরপর আবার একটুখানি ফেরত যাই সেই উত্তরায়ণে। সেখানে ঋষিপুরুষ বলছেন সংসারের কথা। আজকের আলোচনা তো ঋষিপুরুষের জীবনবোধ নিয়ে, তাই সেই সব কথাই আলোচনা করি। বলছেন সংসারে অশান্তি সর্বত্র, শান্তি কেবল অন্তর্মুখীনতায়, নিজের মধ্যে তলিয়ে যাওয়ায়। যেমন জাগ্রতের নানা কোলাহল আর চাঞ্চল্যের অবসান ঘটে নিদ্রায়, তেমনি তোমার সমস্ত জীবনের মূলে যে শান্তি ও শক্তির নির্ঝর রয়েছে, তোমার সমস্ত জীবনের মূলে যে শান্তি ও শক্তির নির্ঝর রয়েছে, বলছেন সবার মধ্যে তাই রয়েছে, শান্তি ও শক্তির নির্ঝর। বলছেন তাকে পেতে পারো কেবল নিজের অন্তর্গহনে ডুব দিয়ে। কঠিন সাধনা, কিন্তু এছাড়া আর পথ নাই। সত্য লাভের আকাঙ্ক্ষা যখন তোমার মধ্যে জেগেছে, তখন যেন এবার তার আসবার সময় হয়েছে। বলছেন যে এছাড়া আর পথ নাই, এছাড়া আর পথ নাই। এ কথা আমরা উপনিষদও পাই। সেই নান্য পন্থা বিদ্যতে অয়নায়, শ্বেতাশ্বতর ঋষি শ্বেতাশ্বতর তার শ্বেতাশ্বতর উপনিষদে দুবার বলেছেন এই কথা, যে তাকে জানা অর্থাৎ সেই তার সঙ্গে যুক্ত হওয়া, তাছাড়া আর কোনো পথ নেই।
এখানে বলছেন তার সঙ্গে যুক্ত কোথায়? বাইরে গিয়ে তো যুক্ত নয়, নিজের অন্তরের গহনে ডুব দেওয়া। ঋষি পুরুষ এখানে বলছেন তাকে পেতে পারো কেবল নিজের অন্তর্গহনে ডুব দিয়ে। তারপরে বলছেন কি? বলছেন সত্য লাভের আকাঙ্ক্ষা যখন তোমার মধ্যে জেগেছে তখন যেন তার আসবার সময় হয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে যদি একটুখানি ইচ্ছে হয় যে না, আজকে থেকে আমি বেটার লাইফ লিড করব, আমি উন্নত জীবনে যাব, এই ইচ্ছে হওয়াটাই ঋষি পুরুষ বলছেন এটা ঈশ্বরের আশীর্বাদ। বলছেন যে এই আকাঙ্ক্ষা জাগা মানেই তার আসবার সময় হয়েছে। শুধুমাত্র আমার নিজেকে উন্নত করে যদি ইচ্ছা হয়, ঋষি পুরুষ বলছেন, এই মহাত্মা বলছেন যে তুমি যেন এই ইচ্ছাটার মানেই হচ্ছে ইউ হ্যাভ রিসিভড দি ব্লেসিংস অফ গড। এখন সহস্র কাজের মধ্যেও তার পায়ের ধ্বনির জন্য উৎকর্ণ হয়ে থেকো। তারপর বলছেন কি? ওই যে ইচ্ছেটা জেগেছে, ইচ্ছেটাকে হারিয়ে যেতে দিও না। সহস্র কাজে সব কাজ করবে, কিন্তু ইচ্ছেটাকে জাগ্রত রেখো। সেটাকে কি সুন্দর করে উনি বললেন যে এখন সহস্র কাজের মধ্যেও তার পায়ের ধ্বনির জন্য উৎকর্ণ হয়ে থেকো। হ্যাঁ, অর্থাৎ আমার সেই ইচ্ছেটাকে যেন হারিয়ে না যেতে দেই, সেই ইচ্ছেটাকে কার্যে যেন রূপান্তরিত করতে পারি, সত্যি সত্যি যেন চেষ্টা করি। সেই রবীন্দ্রনাথের একটা গান আমরা শুনি না, কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো বাহিরে। হ্যাঁ, বাহিরে যাব মানে কি? পার্থিব আকর্ষণ থেকে বাইরে এসে অন্তরের গহনে যাওয়া। কবে তুমি আসবে বলে আমি রইব না বসে, চলবো বাহিরে, আমি চলবো বাহিরে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি। রবীন্দ্রনাথ সেই উপনিষদের সত্যকে অপূর্ব কাব্যিক ভাষা, আর সময় নাহি রে, সময় আমাদের নেই। পৃথিবীতে যত সম্পদ আমরা পাই, যত সম্পদ পাই, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সময়। একটি মুহূর্তে চলে গেলে তাকে আর আমরা ফেরত পেতে পারি না, কোনোভাবেই ফেরত পেতে পারি না। তাই সবসময় মনে করতে হবে যে আর সময় নাহি রে, আমাদের চেষ্টা করে যেতে হবে। এরপর পত্র লেখার আরেকটি জায়গা থেকে বলি, এই জীবনের চরিতার্থতা কিভাবে। ঋষি পুরুষ বলেছেন, শূন্যতার প্রেমে না পড়লে অস্তিত্বের পরিক্রমা পূর্ণ হয় না। সৌন্দর্য আছে, প্রেম আছে, আনন্দ আছে, এ সবই হলো সত্যের রীতির দিকে, মানে সেই সত্যকে পাওয়ার জন্য। কিন্তু এসবের আধার রূপে আছে মৃত্যু, আছে রিক্ততা, আছে আকাশ। এমনভাবে আছে যে তাকে ছাড়িয়ে যাওয়ার তোমার উপায় নাই। এই শূন্যতাকে যদি জীবনের পূর্ণতার নিত্যসঙ্গী করতে পারি, তবেই মুক্তি। মাঝে মাঝে উপোস দিলে তবেই তো খাওয়ার স্বাদ বোঝা যায়, তারই নাম আহার শুদ্ধি। শূন্যের মধ্যে যে পূর্ণ, নিদ্রাতে যে জাগ্রত, আকাশের বুকে যে আলো, সেই অস্থি। অর্থাৎ আমাদের অস্তিত্বের মধ্যে সব সময় সেই নিরাসক্ত ভাবটা, সবই যে ক্ষণস্থায়ী। এখানে সেই ক্ষণস্থায়ী জগতের মধ্যে চিরস্থায়ী আমাদের সত্তা, এই ক্ষণস্থায়ী বোধটাকে রেখে আমরা এই জগতের পূর্ণতা যাতে উপলব্ধি করতে পারি, সেই কথা বলেছেন। এরপর আমরা শেষ যে জায়গাটি উদ্ধৃতি দিয়ে আজকের আলোচনা শেষ জায়গায় যেতে চাই, সেইখানে ঋষি পুরুষ বলেছেন, একটু যদি মনটাকে গভীরে তলিয়ে দিয়ে একটা ভাবনা স্রোতকে মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত করা যায়, অর্থাৎ স্পাইনালি কনসাস থাকা যায়, তাহলে প্রেমযোগের সাধনা সহজ হয়। বলছেন মনটাকে একটু গভীরে তলিয়ে দিয়ে একটা ভাবনা স্রোতকে মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত করা যায়, অর্থাৎ স্পাইনালি কনসাস থাকা যায়, তাহলে প্রেমযোগের সাধনা সহজ হয়। তখন এই সূক্ষ্ম ভাবতরঙ্গেই
দিব্য ইন্দ্রিয় বৃত্তির একটা চরিতার্থতা ঘটে। সব স্পর্শ তখন মধুর এবং অনন্ত সমাপন্ন হয়ে ওঠে। অনন্ত সমাপন্ন অর্থাৎ মানে আমার এক্সিস্টেন্স এক্সপ্যান্ডেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, টুয়ার্ডস ইনফিনিটি। এই ভাবটি সাধন সাপেক্ষ, কিন্তু আমরা যদি প্রশান্তির সাধনা করি জীবনে কিছুটা সময় প্রতিদিন অল্প একটু, তাহলেই আমরা এইটির অন্তত আভাস পেতে পারি। এইভাবে সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ককে কি করে দিব্য প্রেমে, ডিভাইন লাভ, আমাদের যে লাভ, হিউম্যান লাভ, সেটাকে ডিভাইন লাভে কি করে ট্রান্সফর্ম করা যায়, ঋষি পুরুষ সেই কথা বলেছেন। আর আজকে যে উদ্ধৃতিগুলি দিলাম সেই উদ্ধৃতিগুলো দিয়ে আমাদের জীবন সম্পর্কে ঋষি পুরুষের বক্তব্যের কিছুটা আলোচনা হলো, সম্পূর্ণ তো কখনোই নয়, কিছুটা করলাম। আর এর ভেতরে ঋষি পুরুষ খুব গভীর তত্ত্বেরও অনেক ব্যাখ্যা করেছেন, খুব প্রাঞ্জল ভাষায়। স্বামী স্ত্রীর সম্পর্কের যে গভীরতা আছে তার সেই তত্ত্বেরও অনেক ব্যাখ্যা করেছেন, কিছু অনেক প্রাঞ্জল ভাষাতে করেছেন। তো সেইগুলি সব আমি আর আলোচনা করলাম না, কেননা সেগুলি একান্ত ব্যক্তিগত উপলব্ধির বিষয়। তো আপনারা যারা আগ্রহান্বিত তারা এই উত্তরায়ণ বইটি যদি দেখেন, পড়ে নেন, তাহলে তার ভেতরে আরো অনেক গভীর কথা আছে যেগুলি একান্তই ব্যক্তিগত উপলব্ধির, ভারী সুন্দর করে লিখছেন, ভারী প্রাঞ্জল ভাষায়, সেইটা আপনারা ওখান থেকে পেতে পারেন। তা আমাদের এই নিত্য নৈমিত্তিক সংসার জীবনকে একটা অনন্য সাধারণ দৈব জীবনে উত্তরণ বা রূপান্তরের জন্য যে বাস্তব আদর্শ, সেইগুলি নিয়ে কিছু আলোচনা করলাম। আর গভীর তত্ত্বগুলি বইয়ের মধ্যে রয়েছে। তো যখনই এইসব কথা ভাবি ঋষি পুরুষ সম্পর্কে, তখনই আমি মুগ্ধ হয়ে যাই। এইসব কথা আরো অনেক মহাপুরুষও বলেছেন, কিন্তু আমার সামান্য প্রচেষ্টায় আমি খুব বেশি এ সম্পর্কে, এই সংসার জীবনবোধ নিয়ে খুব বেশি আমি কোথাও পাইনি। এই যে ঋষি পুরুষ তার এই অমৃতস্বরূপ জ্ঞান তার এই লেখায় চিঠিতে দিয়েছেন, তা আমাদের মতো পিপাসার্থ কত মানুষেরই অজানা থেকে গেছে। আজ এই আলোচনায় এই মহান পুরুষের, এই মহাত্মার অনন্ত জ্ঞান আর আমাদের প্রতি যে অসাধারণ বাৎসল্য রস, হ্যাঁ, ঝর্ণাধারা, সেই ঝর্ণাধারায় অভিষিক্ত হওয়ার এক সামান্য প্রয়াস করলাম। নমস্কার।